الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولى العظيم আল্লাহ পাকের বহুত বড় ইহসান ফজল আর করম, তিনি মেহেরবানি করে আপনি আমাকে আজকের দিনের শেষ নামাজ ঈশা আদায়ের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল কুরআনুল কারীমের মজলিসে আর একটু সময় বেশি থাকার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের ধর্ম হলো ইসলাম, সর্বশেষ জীবন ব্যবস্থা। আমাদের নবী সর্বশেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী আসবে না। যেহেতু নবী আসবে না, নতুন ধর্ম হওয়ারও আর সম্ভাবনা নাই। সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলাম। এই জীবন ব্যবস্থা ইসলাম কিয়ামত পর্যন্তই চলবে, আর কোনো ধর্ম নাই। নবী চলে গেছেন, পূর্বের ইতিহাসের ধারাবাহিকতায় নবীরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অল্প কিছুদিনের ভিতরেই তাদের আনিত জীবন ব্যবস্থাও বিদায় নিছে। আদম আলাইহিসসালাম দিন নিয়ে আসছেন, আদম আলাইহিসসালামের পরে একটা সময় মাঝখানে গ্যাপ, নবী নেই, আদমের জীবন ব্যবস্থাও নেই। ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেছেন, একই অবস্থা। মুসা আলাইহিসসালাম চলে গেছেন, একই অবস্থা। ঈসা আলাইহিসসালাম চলে গেছে, এরপরে ঈসাই ধর্ম আছে না, পুরোটাই শেষ হয়েছিল। ইনজিল নামের এক আল্লাহ পাকের আসমানি গ্রন্থ, 4 গ্রন্থের বড় 4টা কিতাবের বিশেষ একটা কিতাব ইনজিল। ঈসা আলাইহিসসালাম চলে যাওয়ার পরে ইনজিলের অবস্থা এমন হয়েছে, তারা বাইবেল নামে যা চাপাইছে, ঈসা আলাইহিসসালামের বিদায়ের পর থেকেই তার ভিতরে পরিবর্তন করা শুরু করছে। করতে করতে আংশিক, এরপরে অর্ধেক, এরপরে 12 আনা, এরপরে এমন পরিবর্তন ইনজিলের ভিতরে। কিছু ইনজিলের কপি এমনও বানানো হয়েছে যে আগের ইনজিলের একটা শব্দও নাই। ইনজিলের যে ব্যবস্থাপনা, বিধিবিধান তো দূরের কথা, একটা শব্দও নাই, পরিবর্তন হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় লক্ষাধিক নবী রাসূল চলে গেছেন। তাদের জীবন ব্যবস্থা, তাদের ধর্মের অবস্থা এই। আল্লাহর নবী সর্বশেষ নবী, উনিও চলে গেছেন, তার ধর্ম ছিল ইসলাম। ইসলামের অবস্থা এই রকম হওয়ারই কথা ছিল না, হয়ে গেছে। কোনো পরিবর্তন হয় নাই, আলহামদুলিল্লাহ বলে। কোনো বিধান তো দূরের কথা, কোরআনের একটা বাক্য পরিবর্তন হয় নাই বলে, বাক্য তো দূরের কথা, একটা শব্দ পরিবর্তন হয় নাই বলে রাখেন আপনি শব্দ, কোরআনের একটা নক্তা পরিবর্তন হয় নাই। নক্তা বুঝেন তো? নক্তা আরবি হরফের উপরে বা নিচে এক বা একাধিক বিন্দু দেখা যায়, এই বিন্দু গুলাকে তাসবিদের ভাষায় নুক্তা বলে। কোন কোন হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক, নুরানির ভাষা, এক বা একাধিক বিন্দুর মতো চিহ্ন দেখা যায়, এই চিহ্ন গুলাকে নুক্তা বলে। কি বলে? নুক্তা বলে। আলিফের মধ্যে আছে তো, কেউ জুসের তালে বলে, আলিফের মধ্যে কোনো নুক্তা নাই, বার মধ্যেও নাই, আছে বার মধ্যে উপরে।
কিছুটা ধারণা আছে তো? আলিফের ভিতরে নুক্তা নাই, বার ভিতরে নিচে একটা নুক্তা আছে, এই যে চিহ্নটা, এই চিহ্নটার নামই নুক্তা। আলহামদুলিল্লাহ বলি যে শব্দ, বিধান, আয়াত, বাক্য পরিবর্তন হবে কথা দূরের, বলে একটা জের জবর একটা নুক্তারও পরিবর্তন হয় নাই। কেন বলে পরিবর্তন হয় নাই? যে আমরা তো বিশ্বাস করছি ইসলাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ ধর্ম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়ি, হ্যাঁ, নবীজির নাম আসলে দুরূদ পড়ি, পড়ি তো নাকি? অনেকের এই আমল নাই, অভ্যাসের সাথে তালে মিল নাই। হ্যাঁ, দুরূদ পড়ি না, আরে কি এক ফজিলতের আমল দুরূদ। হ্যাঁ, এখনই যদি আমরা ইচ্ছা করি যে আমাদের নামগুলি মদিনায় পৌঁছাবো, অন্তর থেকে একবার যদি নিয়ত করি আর বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, হ্যাঁ, সন্দেহ নেই কোনো যে আমাদের নামগুলি সোনার মদিনায় চলে গেছে। আল্লাহ নবী হাদিসে বলছেন যে আমার উপরে কেউ যদি দুরূদ পড়ে, দুরূদ পাঠ করার সাথে সাথে অনেক বড় বাহিনী, হ্যাঁ, ফালা বদল করে সারা বিশ্বের দুরূদ গুলি উম্মতের নাম সহ আমার কাছে পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। এই তো বড় একটা ফজিলতের আমল, কিন্তু আমাদের এটার সাথে সম্পর্ক কম। ঠিক আছে না? নবীজির নাম শুনলেই ফরজ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তর থেকে সবাই বলে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমাদের নবীও চলে গেছেন, তার জীবন ব্যবস্থাটা চলে যাওয়ারই কথা ছিল, ইসলাম এই অবস্থায় হওয়ার কথা ছিল। যেহেতু আসমানি বড় গ্রন্থ তিনটাই এই অবস্থা হয়ে গেছে, অন্যান্য সব ধর্ম যেহেতু শেষ হয়ে গেছে, যে শেষ হওয়ারই কথা ছিল কিন্তু শেষ হয় নাই। কারণ কারণ হলো একটাই, যে আল্লাহ পাক আসমানি অন্যান্য গ্রন্থগুলি আসমান থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে কাউরে পুরা আল্লাহর হাতের লেখা কিতাব আল্লাহ নিজে লিখে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। নাম তাওরাত, বিশাল গ্রন্থ, আল্লাহ পাকের কুদরতি হাতের লেখা, সুবহানাল্লাহ বলি, লিখে পাঠাইছে মুসা আলাইহিস সালামের কাছে। হ্যাঁ, বলে ওই কিতাবগুলি পাঠাইয়া দেয়া সেই সময়ের নবী, সেই সময়ের অনুসারীর উপদের জিম্মাদারি ছিল হেফাজত করার। কোরআনুল কারীমকে আল্লাহ পাক নিজের আসমানি গ্রন্থ, কিন্তু এইরকম কোরআন শরীফ কিতাব বানায় পাঠায় নাই। হ্যাঁ, দীর্ঘ 23 বছরে কখনো একটা বাক্য, কখনো একটা সূরা, কখনো অর্ধেকটা সূরা, এইভাবে দীর্ঘ 23 বছরে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবীর কলমের ভিতরে ঢেলে দিয়েছেন। ঢেলে দিয়ে বলছে যে মোহাম্মদ তুমি এবং তোমার উম্মতের জিম্মাদারি হবে এটাকে তার সামর্থ্য অনুযায়ী হেফাজতের চেষ্টা করা। কিন্তু ভালোরূপে জেনে রাখো বন্ধু, যেহেতু তোমার ধর্মই ইসলামে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ ধর্ম, এর পাওয়ার হইল কিয়ামত পর্যন্ত। অতএব কিয়ামত পর্যন্ত এই ধর্মটা টিকে থাকার জন্য একটাই মাধ্যম, তার নাম কোরআন। এই কোরআনের ভিতরেও অনেক বেল ভুল লাগানোর জন্য তারা চেষ্টা করবে। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাবা হেফাজতের জন্য, কিন্তু মৌলিক ভাবে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়েছি, আমি আমার হাতে নিয়েছি। আল্লাহর হেফাজতে আছে বিদায়ী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিজেই কোরআনকে অবতীর্ণ করেছি, আর মৌলিক ভাবে হেফাজতের দায়িত্ব আমার হাতে নিয়েছি। আল্লাহর হাতেই এর হেফাজতের দায়িত্ব। যার একটা সুন্দর নমুনা হলো যে কোরআনের শব্দ তো দূরের কথা, একটা নোক্তাও পরিবর্তন হয় নাই। আল্লাহু আকবার। হযরত মুফাসসিরিন কেরাম বলেন, কোরআনের হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহর হাতে, যারা এই কোরআনের দলে উঠবে, কোরআনের দলে যাদের নাম লেখাইবে, তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে, দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে।
অতএব যে কোনো মূল্যে আমরা চেষ্টা করব আমার নামটা যেন কোরআনের দলের ভিতরে লেখা হইয়া যায়। রাজি আছি সবাই? দলে উঠতে চাই? হ্যাঁ, দলে উঠতে চাই। সবাই রাজি না? এর ছাড়া আল্লাহর হেফাজতে যাওয়ার, আখিরাতে নাজাতের কোনো সুরত নাই। কোরআনের দলে আপনি যে কোনো পদে, যে কোনো দেশে, যে কোনো পরিবেশে থাকেন, যদি আল্লাহর দলে উঠতে চান, জান্নাত যদি দেখতে চান, জান্নাত যদি পাইতে চান, এই কোরআনের দলে নাম লেখানো ব্যতীত আর কোন অবস্থায় আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর সাথে দেখাও হবে না। যারা কোরআনের দলে উঠবে তারাই জান্নাতি, আর তাদের সাথেই আল্লাহ পাক পর্যায়ক্রমে কোরআনকে যে যতটুকু নিজের ভিতরে নিতে পারছে সেই পরিমাণ আল্লাহর সাথে তাদের দেখা হবে। আল্লাহু আকবার। কোরআনের ফজিলত, কোরআনের বৈশিষ্ট্য হলো আলাদা আরেকটা, যে এই কোরআনকে মানতেছে অনেক ভাবে, হ্যাঁ, কিন্তু যারা একদম মনে প্রাণে কোরআনকে ভিতরে জায়গা দিবে এবং কোরআনকে অনুসরণ করার চেষ্টা করবে, তাদের সাথে আল্লাহর বিশেষ নিয়ামত জান্নাতে আল্লাহ পাক বেশি বেশি তাদের সাথে দেখা করবেন। আমরা চাই না যে বেশি বেশি দেখা হোক? এটার বড় অস্ত্র এই আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কালাম, দ্বীনে মুহাম্মাদের হিফাজতের, হ্যাঁ, এই কোরআন সুন্নাহ ব্যতীত আর কোনো ব্যবস্থা নবীজি তো আমাদের নাই, রসুল তো চলে গেছেন। অতএব সেই ইসলামকে ধরে রাখার, ইসলামকে মানার, ইসলামকে বুঝার, ইসলামকে পাওয়ার, ইসলামের পথে চলার একটাই জীবন ব্যবস্থা হলো কোরআন সুন্নাহ, আর কোনো ব্যবস্থা নাই। বলে কোরআনের দলে কিভাবে উঠবো? আল্লাহর নবী সুরত বইলা দিচ্ছেন কোরআনের দলে ওঠার খুব সহজ সুরত। বলে তুমি কোরআন সুন্নাহর আলেম হয়ে যাও। আমরা তো অনেকে আলেম হইতে পারি নাই, যারা হয়েছি তো দলের ভিতরে নাম হইতে গেছে, আল্লাহর নবী তুলে দিচ্ছেন যে কোরআন সুন্নাহর আলেম হয়ে যাও। কেন? বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআন সুন্নাহর আলেম হবে এরাই সত্যিকারের আমি মুহাম্মাদের ওয়ারিস, এরাই উত্তরাধিকারী সূত্রের মালিক এরা। বলে না হয় ছাত্র হয়ে যাও। বলে অনেকেই কোরআন সুন্নাহর ছাত্র হওয়ার বয়স শেষ, এখন গিয়ে মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না। বলে কেমনে দলে উঠে মজুর? দুইটা তো প্রথম অপশন গেল গা, আলেমও না ছাত্রও না। বলে অপশন এখনো আছে। কি করো? যে আলেম যারা হইছে তাদের কাছ থেকে কোরআন শুনে শুনে তাদের পরামর্শ অনুযায়ী জীবনটা চালাও। এই সুরত আছে না নাই? এই সুরত আছে, এই সুরতটা আছে যে আলেমদের কাছ থেকে কোরআন শুনবা, হ্যাঁ, এবং তাদের পরামর্শ অনুযায়ী নিজের জিন্দিগিতে ইসলামের কাছে চালানোর চেষ্টা করবা, তাহলেও তোমার নামটা কোরআনের দলের ভিতরে উঠে যাবে। আলেমরা যেভাবে জান্নাতে যাবে, আলেমদের পরামর্শ শুনে শুনে, ইসলামের পরামর্শ নিয়ে, কোরআনী পরামর্শ নিয়ে আলেমদের কাছ থেকে যারা জীবন গড়বে, গড়ার চেষ্টা করবে, আমল করবে, তারাও আলেমদের মতো আলেমদের জান্নাতে চলে যাবে। আলেমরা বারবার আল্লাহর কাছে দেখা করবে। বলে আলেমদের পরামর্শ শুনে যারা এই কোরআনমুখী জিন্দেগি, কোরআন সুন্নাহমুখী জীবনযাপন গঠন করছে, তারাও ঘন ঘন আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহু আকবার। তাদের রাস্তাও বাতায় দিবে হযরতে উলামায়ে কেরাম। আমরা যারা সাধারণ জান্নাতীরা আছি, আলেম না, এরা জান্নাতে যায় যখন দেখবে যেখানে 1 টাকা লাভের কথা এখানে কোটি কোটি টাকা লাভ হয়ে রয়েছে, যেখানে সওয়াবের আশা ছিল একটা, এখানে কোটি কোটি সওয়াব, যেখানে বাড়ি ঘর একটু সুন্দর হইলে হইতো, এখানে সুন্দরের শেষ নাই, একটা বাড়ি হইলে তো 10টা বাড়ি, 11টা বাড়ি। সুবহানাল্লাহ বলে। এইগুলো দেখার পরে কইবো এই তোমরা যা চাইছিলা পাইছো নি? হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের বর্ণনা, এরা কইবো বাবু একদম যা ওয়াদা করছি না তার চেয়ে অনেক বেশি পাইছি, অনেক বেশি পাইছি, অনেক বেশি পাইছি বাবু, অনেক বেশি আমাদেরকে দিছো। একদল মানুষ জান্নাতের ভিতরে পিছনে মাথায় নাড়াই বই ভাই, এরা তো কইবো এই ভাই সব জান্নাতীরা, অধিকাংশ জান্নাতীরা। আরেক দল মাথা নিচু করে দেখো সব পাই নাই। সুবহানাল্লাহ বলে, সব পাই নাই।
সব পাও নাই মানে আর কি অভাব আছে? কয় হইছে তো। কি রয়েছে? जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, बत दोज़ख जन्नत अस्ताए दिलरबा, बेतु जन्नत दोज़ख अस्ताए दिलबखा। ও মাবুদ, জান্নাতের নিয়ামত সব তুমি আমাদেরকে দান করেছো, কিন্তু জান্নাতের নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার সাথে দেখা করা। তোমারে দেহ দুনিয়াতে কেউ দেখতে, নবীরাও পারে নাই। আসলাম তো জান্নাতে টার্গেট করে তোমারে দেখবার, তুমি কোথায় সব পাইছো? সব পাইয়া লাভটা কি? তোমারই তো পাইলাম না, তোমারই তো পাইলাম না। আল্লাহু আকবার। বলে যাই, বলে হ্যাঁ, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো দিদারুল্লাহ, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় শান্তির, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। হ্যাঁ, কই কেন? বলে একটা মানুষ যদি আল্লাহর দিকে তাকে একবার দেখতে পারে, এটা জাহান্নামের আগুনও তো এর গায়ে টাচ করতে পারবে না। জাহান্নামের আগুন বুঝবে না সে। আল্লাহর নূর, আল্লাহর দিকে তাজাল্লি, নূরের তাজাল্লির দিকে তাকায় থাকবে। এটা কইতেছে বাতু দুজক জান্নাত আয়ে দিলরাবা, তুমি একবার দেখা দাও এই জান্নাত জাহান্নাম আমাদের কাছে কিছুই না, একবার দেখা দাও। এরপরে আল্লাহ পাক ব্যবস্থা করবে জান্নাতীদের জন্য, যে হ্যাঁ আসলেও তো হ্যাঁ অনেক বড় নিয়ামত তোমরা পাও নাই, যাও। জুমার দিন একটা ব্যবস্থা হবে এই কোরআনের মজলিসের। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মজলিসের মাধ্যমে সমস্ত জান্নাতীদেরকে আলেমদের উসিলায় জান্নাতে দেখানোর ব্যবস্থা করে দিবেন। দিদারের ব্যবস্থা হবে, মাহফিল হবে, কোরআনের মাহফিল, সম্মেলনটা হবে কোরআনের সম্মেলন। এই দুনিয়াতে কোরআনের মজলিসে বসি না, কোরআন শুনতে পাই না, কোরআন জানার আগ্রহ নাই, মানার আগ্রহ নাই, এই জান্নাতের আশাও আমাদের দ্বারা করা যাবে না। এইটা হলো জান্নাতের মাহফিল। কোরআন একটাই থাকবে, এই কোরআনুল কারীম। আর আসমানি কোনো কিতাব থাকবে না। এই কোরআন শরীফ দুনিয়াতেও আছে আর জান্নাতেও থাকবে, আর একমাত্র হয়ে থাকবে। হ্যাঁ, কোরআন গো ইয়াজমান শাহাদু জাহানাম। কোরআন শরীফ বলে আমি ইহকাল পরকালের বাদশা। হ্যাঁ, বাদশাহী ফরমান আমি ইহকাল এবং পরকাল। তবে ইহকালে এই দুনিয়াতে, এই ধরাতে আমি মাত্র অল্প দিনের জন্য আসছি। আমার আসল বাড়ি জান্নাতে, আমার ঠিকানা জান্নাতে। আমি একদিন আমার বাড়িতেই চলে যাব। আমার বাদশাহী সেইখানে গিয়ে আমি দখল করব। কিন্তু এই দুনিয়ার বান্দারা শুনে রাখো, যারা কোরআনের দলের ভিতরে উঠবা, আমি যাওয়ার সময়, জান্নাতের আসল বাড়িতে যাওয়ার সময় আমার কোন সদস্যদেরকে বাইরে রাইখে আমি জান্নাতে যাব না, সকলকে নিয়ে আই। কোরআন কয় আদমান শাহাদু জাহানাম। কোরআন কয় আমি উভয় জাহানের বাদশা। সুবহানাল্লাহ। কোরআনকারীরা ওদের জান্নাত রাসানাম। আমি কোরআনের দলের সদস্যদেরকে নিয়েই জান্নাতে প্রবেশ করব। তাহলে কোরআনের দলে ওঠার বড় একটা সুবিধা হলো, আমি কোরআনকে যতটুকু পারি শিখবো, হযরতে উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন শুনবো, আর কোরআনের পরামর্শ অনুযায়ী নিজেদের জিন্দেগি গঠন করার নিয়ত করব, চেষ্টা করব। আমরা নিয়ত করতে পারি না? হ্যাঁ, যে হায়াতের বাকি জিন্দেগি কোরআন হুজুরদের কাছ থেকে শুনে শুনে কোরআন পরামর্শ অনুযায়ী আমরা আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্রকে পরিচালনা করব। তাহলেই আমার নামটা কোরআনের দলের ভিতরে উঠে যাবে। কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে না? আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা পাঠ করছি, সবচেয়ে বড় মুমিনদের জন্য অস্ত্র, সবচেয়ে বড় মুমিনদের হাতিয়ার, সবচেয়ে শক্তিশালী জিনিস ইমানের জন্য আল্লাহর ভয় আর ভীতি, তাকওয়া, পরহেজগারি। আল্লাহর ভয় যদি একটা মানুষের ভিতরে থাকে, তাহলে সেই ভয়টাই বন্দাকে সৎ কাজে উদ্বুদ্ধ করে এবং গুনাহ থেকে বাঁচায়। আর কোনো অস্ত্র নাই। একটা মানুষ নিজের ঈমান আমলকে হেফাজতের জন্য আল্লাহর ভয় ছাড়া আর কোনো বিষয় তার কাছে নাই।
বলে একটা মানুষ সারাদিন রোজা রাখছে, কষ্ট করতেছে, ইফতারির 5-7 মিনিট বাকি, দমটা বাইরে হয়ে যায় পানির জন্য, এরপরেও ইফতার করবে? সময় না হইলে করবে না। কিসের জন্য? আল্লাহর ভয়ে, যে আল্লাহ পাক দেখতেছে আমি 5 মিনিট আগে যদি ইফতার করি আমার রোজাটা নষ্ট হয়ে যাবে, আল্লাহর সাথে নাফরমানি হয়ে যাবে। সে কোনো অবস্থায় নির্ধারিত সময় আসার আগে ইফতার করবে না। সে কাউকে না দেখায়া পানি খাওয়ার সুযোগ অনেক আছে না? ওযু করতেছে, রোজার দিন গড়গড়ায়া কুলি করা নিষেধ, পানি 2-3 বার মুখে দিয়ে যদি পেটের ভিতরে দেয়া দেয়, পার্শ্ববর্তী কোনো ওযুকারী তো বুঝবে না আমি পানি খায়া লাইছি না বানাইছি। হ্যাঁ, এইখানে ওযুর সময় সাবধানতার সাথে যে আমি ওযু করতেছি, পানির একটা বিন্দু যেন মুখের ভিতরে না যায়। কার ভয়ে? এই পার্শ্বের মানুষের ডর ভয়ে না, এরা তো দেখবই না আমি যে খুব সাবধানে ওযু করতেছি, রোজা রাইখে রাইখা নাকে পানি দিতেছি, একমাত্র আল্লাহর ভয়ে। যে আমি যেভাবেই, হ্যাঁ, যেখানেই থাকি না কেন, দুনিয়ার মানুষ কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক তো অবশ্যই আমাকে দেখতেছে। এই যে আল্লাহর ভয়, এর ছাড়া আমার ঈমান আমলকে হেফাজত করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার, সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহ পাকের ভয়। হ্যাঁ, গত সময়ে বলতেছিলাম যে আল্লাহ পাকের ভয়ে মানুষকে গুনাহ থেকে কি রাখে? বিরত রাখে। আর এই ভয়ে যারা বিরত থাকে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে রাখছে, যে আমাকে ভয় করবে আর তুমি গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে, সৎ কাজে নিজেকে উদ্বুদ্ধ করবে, আরেক ভাইকে এই কথা বলতে থাকবে, এর দ্বারাই তোমার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। হম, আল্লাহ পাক ডাক দেয়া ইমানদারদেরকে বলতেছে, সবচেয়ে বড় ইমানের অস্ত্র, সবচেয়ে বড় হাতিয়ার দুশ্মনের সাথে, শত্রুর সাথে মোকাবেলা করার জন্য, নাস্তিকদের সাথে গুনাহ থেকে বাঁচার জন্য, হ্যাঁ, এরকম নাফরমানদের থেকে তোমার ইমান ইসলামকে হেফাজতের জন্য সবচেয়ে বড় অস্ত্রটার নাম হলো তাকওয়া, পরহেজগারি। এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকেই বলতেছে, দুনিয়ার কোনো কাফের বেঈমানদেরকে বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা নিজেরা দাবি করো ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমার ভয় ভিতরে জাগা দাও। তাহলে আমার ভয়ে যদি তুমি ভীত হও, সকাল বেলার এই শয়তানের তোমার আরামের বিছানায় কম্বলটা টান দিয়ে ফুটবল বানানোর সুযোগ পাবে না। কিন্তু আল্লাহর ভয়ে ভীত হইয়া জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করে তুমি তো ঝাপটা মাইরা সব ফালাইয়া দেয়া ওযু করে মসজিদে এসে হাজির হইবে। কি আনবে? আল্লাহ পাক। আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতে হবে। না হয় শয়তান কইবে, আরে তো কত সময় আছে, এখনই এত নামাজ পড়ার দরকার, হ্যাঁ, বয়স হয়েছে এখনই, এইগুলিতে ঘুম পাড়াইয়া দিবে। কিন্তু আল্লাহর ভয়ে ভীত যারা, হ্যাঁ, তাদেরকে কোনো জিনিসেই নামাজ থেকে আটকাইতে পারে না, গুনার দিকে নিয়ে যাইতে পারে না। আল্লাহ সবসময় দেখে কি দেখে না? হ্যাঁ, সবকিছু করতে পারে কি পারে না? তাহলে সব জায়গায় আল্লাহ পাক দেখে, সব জায়গায় সর্ব অবস্থায় দেখে, এই ভয়টা ভিতরে রাখা, রাইকে রাইকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতেন। নামে এলো মুত্তাকি পরহেজগার। সে নিজেকে আল্লাহর ভয়ে ভীত হইয়া গুনাহ থেকে বাঁচাইতেছে, সৎ কাজগুলি আল্লাহর হুকুম বলে আঞ্জাম দিতেছে। সেই মুত্তাকি পরহেজগার, সেই লোকটাকেই কোরআনের দলে আইনে কোরআন রাস্তা দেখায় দেখায় জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সেদিকেই বলছে হুদাল্লিল মুত্তাকিন, আমি আসছি, আমি রাস্তা দেখাবো, আমার দলের ভিতরে আমি নিব যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় জাগা দিবে। না হলে আমি তাকে রাস্তা দেখাবো না, আল্লাহর ভয়ে ভীত থাকতে হবে, আল্লাহর ভয় ভিতরে জায়গা দিতে হবে, যে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই, এমন কোন কাজ নাই যে আল্লাহ দেখে না, এমন কোন কথা নাই যে আল্লাহ পাক শুনে না। বলে কথা বললে শুনে, কথার কল্পনা ভিতরে করলে বলার মতোই শুনে। হ্যাঁ, কল্পনা করতেছে, হ্যাঁ, কেউ জানে না আমার ভিতরে কি আছে না আছে, আপনারা জানবেন। যেগুলি বলতেছি জানতেছেন, শুনতেছেন, কিন্তু যেগুলি বলি না ভিতরে আছে, এইগুলিও আল্লাহ পাক বলার মতোই শুনে এবং জানে। এই ভয় আল্লাহর ভিতরে কি দিতে হবে? জায়গা দিতে হবে। তাহলে এই কোরআনের দলে আমার নামটা উঠবে, আর জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। রাজি আছি তো সবাই? তাহলে কি সুযোগটা আছে, যে যেখানেই কোরআনের শোনার ব্যবস্থা হয় সেখানে যত ব্যস্ততাই থাকে এর জন্য সময় বাইর করিয়া, আমি যেহেতু আলেমও হইতে পারলাম না,
মাদ্রাসার হাফেজ ছাত্র হইতেও পারলাম না। অতএব উলামায়ে কেরামের কাছ থেকে যেখানেই কোরআন সুন্নাহর কথা হয় সেখানে যাব, তাদের পরামর্শ নিব, সেখান থেকে যে দিক নির্দেশনা দেয় আমার জীবনে তা প্রতিফলিত করব, বাস্তবে রূপ দিব। তাহলেই কোরআনের দলে আমার নাম উঠবে, আর কোরআন আমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন রে জিগাইলে, এই কোরআন তোমার বাড়ি কই? কয় আমি তো সম্মানিত গ্রন্থ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ, জান্নাতের ভিতরে। কোরআন নিজেই উত্তর দেয় যে আমার বাড়ি সেইখানে, আমি সেখানে চলে যাব, আমি এখানে থাকতে আসি নাই। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল পরিষ্কার বলে গেছেন, একটা সময় আসবে এই কোরআনের এই ভলিউমটা ঠিকই থাকবে, কিন্তু খুললে দেখবে এর ভিতরে কালো কোনো অক্ষর নাই। শুনেন নাই আর এই কথা? হ্যাঁ, বই ঠিক থাকবে কিন্তু লেখা নাই। কোরআন বলবে যে আমি বিদায় বিদায় বিদায়, যারা আমারে ধরতে পারছো তাদের জন্য সুসংবাদ জানায় যাইতেছি, তোমাদের সাথে হাসরে দেখা করব, বিচারে দেখা করব। হাসরের মাঠে বিচারের কাঠ করে আমি তোমাদের সাথে আল্লাহর সাথে তর্ক করে আমাকে দলের ভিতরে, আমার দলের ভিতরে তোমার নামটা লেখায় আমি তোমার নিয়ে জান্নাতে চলে যাব। এই কথা বলতে বলতে কোরআন একদিন বিদায় হয়ে চলে যাবে। এর আগে এই কোরআনকে আমার ধরতে হবে। কোরআন শিখার জন্য, কোরআন যারা শিখছি তেলাওয়াত করব, পড়বো, কোরআনের দলের ভিতরে নাম উঠবে বলে এই সহজ হবে। আর একটু বলে যারা কোরআনের দলের ভিতরে আছে, কিছু মানুষ আছে না, আমরা তো শুনছি আলেমুলামারা, ছাত্ররা, যারা এই হুজুরদের কোরআনের পরামর্শ, কোরআন সুন্নাহর পরামর্শ শুনে যারা জীবন পরিচালনা করতেছে, কিছু মানুষ আছে না? আছে তো, আছে না? সংখ্যায় কম হইলেও আছে, যে হুজুরে কোরআনের কথা বলছে, এটা আল্লাহর কোরআনের বিধান, নামাজ কোরআনের বিধান, হালাল কোরআনের বিধান, হারাম নিষিদ্ধ, মিথ্যা নিষিদ্ধ, গীবত নিষিদ্ধ, মানুষের হক নষ্ট করা নিষিদ্ধ, এইগুলি কোরআনের বিধান। হযরতে উলামায়ে কেরাম কোরআন থেকে বলছে, এইগুলি মাইনে মাইনে যারা চলতেছে, তুমি যদি কোরআনের দলে উঠতে চাও, কোরআনের পরামর্শ মানতে চাও, সেই সমস্ত মানুষগুলার সাথে একটু সময় বেশি দাও, তাদের সাথে একটু সময় বেশি দেও। যারা এই কোরআনের বিধান মাইনে মাইনে হারাম থেকে বাঁচে, হালাল পথে চলে, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা বলে না, মানুষের জান মাল নষ্ট করে না, আছে না একদল, বলে তুমি তাদের সাথে উঠা বসা বেশি করো। কোনো মা সাদিকিন, এই আয়াত কানার শেষ অংশটা হলো আমাকে ভয় করো, আর আমাকে ভয় করাটা সহজ হবে উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী কোরআন সুন্নাহ ভাবে জীবন গড়ার চেষ্টা করো। আর যারা কোরআন সুন্নাহ ভাবে চলতেছে, উলামায়ে কেরামের পরামর্শ মেনে উলামায়ে কেরামের সাথে দল বাঁধছে, তোমরাও তাদের বিস্তার সাথে বেশি সময় দাও, উঠা বসা বেশি করো, তাহলে তোমার নামটাও কোরআনের দলের ভিতরে উঠে যাবে। ও তুমি কোরআন সুন্নাহ ভাই চলতে চাও আর দলীয় ভাবে দল করো কোরআনের বিরুদ্ধে, তাহলে তো কোরআনের দলে নাম উঠবে, কোরআনের দলে নাম উঠবে ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, কোরআন সুন্নাহর অনুসারী, তাদের সাথে সময় দাও, তাদের মজলিসে যাও, তাদের কথা শোনো, তাদের পরামর্শ নেও বেশি বেশি। যত বেশি তাদের মজলিসে, হ্যাঁ, সত্যবাদীদের মজলিসে, কোরআন ওয়ালাদের মজলিসে, কোরআন ওয়ালাদের মিটিং এ, কোরআন ওয়ালাদের পরামর্শ সভায় যত বেশি তুমি উঠা বসা করবা, সময় যত বেশি দিবা, তোমার নামটা তত বেশি শক্তিশালী হয়ে কোরআনের দলের সদস্যের ভিতরে উঠে যাবে। হাসরের দিন নাজাত পাওয়াটা তোমার জন্য সহজ হয়ে যাবে, তুমি তাদের সাথে যাও। কিন্তু আমাদের মত হলো, আমরা এখন পছন্দ করি এক দল হইলো কোরআনের দল, কোরআন ওয়ালারা, আরেকটা হলো দুনিয়ার ক্ষমতাওয়ালারা আর ধন সম্পদ ওয়ালারা, এদের পাওয়ার প্রতিপত্তি বেশি। কোরআন ওয়ালাদের দলে ডাক দিলে মানুষ তেমন পাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক এই গত সপ্তাহে তো দেখায় দিল যে একটা মানুষ নামগন্ধ নাই, বংশ তেমন উন্নত নাই, হ্যাঁ, টাকা পয়সার তেমন জোর নাই, রাজনীতিক কোনো খাওয়ার নাই, ক্ষমতা নাই, সাধারণ পরিবারের একটা ছেলে এই কোরআনের কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা বলার কারণে সারা বিশ্বের কাছে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের কাছে সেই নামটারে পরিচয় করাই দিয়েছে। হ্যাঁ, জানাজার ভিতরে, আল্লাহু আকবার, আমার জানা খুব কম,
যে সাধারণ একজন নাগরিকের জানা যায়, হ্যাঁ, দেশের প্রধান উপদেষ্টা হাজির, সেনা প্রধান, যে ব্যারাক থেকে বাইর হওয়া কত যে নিরাপত্তার জন্য ব্যবস্থাপনা দরকার, স্বয়ং সেনা প্রধান ওয়াকার সাহেব, আল্লাহু আকবার, তার ব্যারাক ব্যারাক সব ভেঙে দেখেছে, সব চল জানা যায়, চল এসে গেছে জানা যায়। লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ছাড়ছে, কাঁদছে। একটা সাধারণ ছেলে, হ্যাঁ, কি সে, দেখা গেছে অনেকে আগে জানতো না, পরে আস্তে আস্তে প্রকাশ পাইছে এটা মাদ্রাসার ছাত্র, এটা কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এই কোরআনের আগুন ভিতরে আছে বুঝলেই, সত্যিকারের আগুনটা আল্লাহ পাক তার মুখ দিয়ে বাইর করে দিচ্ছে। কিচ্ছু পড়ায় নাই, কাউকে পরোয়া করে নাই, সবারই সম্মান করছে। আর যেই ইনসাফ আর ন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, লোকটা কোন জায়গার কে কি করবে না করবে কিচ্ছু তার মাথায় আসে নাই, শুধু বাইসে রয়েছে আল্লাহ, আমার সামনে আল্লাহ আছে, ইনসাফ আছে, ন্যায় আছে, আমি তার সাথে আছি। আমি বুঝি না বিএনপি, বুঝি না আওয়ামী লীগ, বুঝি না জামাতে ইসলাম, বুঝি নাই সর্বনাই, কোনো কিছুকে পরোয়া করে নাই, বুঝছে যেখানে ন্যায় আছে আমি সেখানে আছি, যেখানে ইনসাফ আছে আমি সেখানে আছি। ইনসাফ নাই, সার দলের মানুষগুলারে এনসিপির কথা বলা হয়েছে, আমি তো এনসিপি করি না। এনসিপিদের কার্যকলাপও ইনসাফ ভিত্তিক হয় নাই, অনেক এনসিপিরা পথারা হয়ে গেছে, পরিষ্কার বলে দিছে। এনসিপির গায়ের মাটির দাগ, সিরা গুঞ্জি, হে কয়েকদিন পরেই দেখা গেল যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এইগুলি কোরআনের দলের সদস্যের বৈশিষ্ট্য নয়, এটা ইনসাফ আর ন্যায়ের বৈশিষ্ট্য নয়। আমি আমি কি এনসিপি করি না। আওয়ামী লীগের লোকের কথা পরিষ্কার বলছে, যে সমস্ত আওয়ামী লীগরা কালচারালি আওয়ামী লীগ করে, যারা গম হত্যা খুন অন্যায়ের সাথে যারা আপোষ করে না, অন্যায়ের পথে যারা যায় না, তারাও আমার ইনসাফ পাওয়ার অধিকারী, তার সাথে আমার ইনসাফের ব্যবহার চলবে। আল্লাহ বিএনপির এটাই কেটে হয়ে গেছে, বিএনপি যদি কোন রকমের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এইগুলিকে নষ্ট করার জন্য ভারতীয় আধিপত্য যদি মাইনে নেও, তোমরা যদি জিয়া আর বেগম খালেদার কাছে না যাও, আমি ওই সমস্ত বিএনপির বার্তা দিই না, পরিষ্কার করে বলে গেছে। এমন একটা অল্প বয়সী ছেলের ভিতরে এই কোরআনের আগুন ছিল, কোরআনের আলো ছিল, আল্লাহ পাক সারা দেশটারে একজনের আলোর দ্বারা আলোকিত করে দিছে, সারা দেশবাসীর জন্য একটা পথের সবক। আমি আগে জানতাম না, চিন্তামই না, অনেকে এই ছেলেরে চিনেও না, জানেও না। এই কিছুদিন আলোচনায় আসছে, শুনলাম, এই যে আন্দোলনের সময় তারে দেখি নাই, চিনি নাই, কিন্তু যে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে এখান থেকে দেখা শুরু করলাম, আর দেখতেছি বুঝতেছি, বিভিন্ন নিউজের ভিতরে পড়ি, পেপার পত্রিকায় পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, পরে গত পরশুদিন বোধহয় তার মার একটা সাক্ষাৎকারে বেরিয়ে আসছে যে একটা পরিচয় আমার এই কলিজার টুকরার অনেকেই জানে, কোরআনের হাফেজ ছিল। আজকে আমার একজনই বলতেছে, হুজুর শুধু কোরআনের হাফেজ ছিল না, ইয়াদও তো সুন্দর ছিল, সে হেফজ পড়ার পর থেকে কোনো এই বছর বাদ যায় নাই যে এই বছর সে খতমে তারাবি পড়ায় নাই। কত ইয়াদ ছিল, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলে নাই যে আমি হাফেজ, হাফেজে কোরআন বলেন। আল্লাহ আল্লাহ, হ্যাঁ, একটা মানুষের ভিতরে কোরআনের আলো ঢুকছে, সারা দেশ আলোকিত হয়ে গেছে। মানুষ সারা দেশের মানুষ বলতেছে হাদি তো মরে নাই, হাদি তো মরে নাই, বরং আরো লক্ষ লক্ষ হাদির জন্মের ব্যবস্থা করে গেছে। হাদি তো অমর হয়ে আছে মানুষের মুখে মুখে, হাদি তো আছে মানুষের কলিজায়, হৃদয়ের ভিতরে। কিসের কারণে? এই কোরআনের ন্যায়ের পথে চলার কারণে। সে যেই না হোক, আল্লাহ পাক বাসায় দিবে তারে। হযরত বিলাল হাফসির মতো মানুষ, আল্লাহর রসুল ফজরের নামাজের পরে বিলাল ডাকে, বিলাল এদিকে আসো। হ্যাঁ, বিলাল আসছে, বলে বলো তো তুমি কি এমন আমল করো? বলে হুজুর আমি কি আমল করি, এখানে আবু বকর, এখানে ওমর, এইখানে আলী, হযরত উসমান, বড় বড় সাহাবারা, যারা ধর্মের জন্য একটা কিছু, একদিকে ধর্ম আরেক দিক দিয়ে আবু বকর, একদিকে ধর্ম আরেক দিকে ওমর, এই মানুষগুলি থাকার পরেও এই বিলাল হাফসি গোলাম কৃতদাস, তারা ডাইকে বলে বিলাল এমন কি আমল করো? হুজুর তেমন কোনো আমল তো আমার নাই। কয় না বলো। বিলাল আমার তো জানতে বড় আগ্রহ হয়, আমার শুনতে বড় ভালো লাগবে, তুমি বলো কি আমল করো। বলে হুজুর এর আগে কারণটা কি জানতে পারি?
কারণটা কি জানতে চাই, এর কারণে আমার এই প্রশ্ন করলেন? বলে আমি যতক্ষণ জান্নাতের ভিতরে ছিলাম, মেরাজেই বলি আর স্বপ্নেই বলি, বলে ততক্ষণ মনে হইতেছিল বিরাট তুমি যেন আমার সাথে সাথে আমার আগে আগে জান্নাতে হাঁটতেছো, আমার আগে আগে হাঁটতেছো। আমার কাছে মনে হইতেছে বিলালের পায়ের চিহ্ন যেন আমার সামনে সামনে দেখা। কৃতদাস কিসের কারণে? ভিতরটা আল্লাহর এই কোরআনের আলোতে আলোকিত করেছে। তার শরীরে কালোর কালো, ডেগের পাতিল রান্না করার পরে যে কালো হয়ে যায় নিষ্ঠা, এর চেয়েও আরো কালো ছিল বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ভিতরটা আল্লাহ পাক এত আলোকিত করেছেন, দুনিয়াতে বিলাল কিন্তু তার পায়ের পদচারণের আওয়াজ আল্লাহ পাক দুনিয়ায় থাকতেই জান্নাতে জারি করে দিয়েছে। আল্লাহ পাকের ইচ্ছা। এই হাদি তুমি কিসের হাদি? হ্যাঁ, শুধু তোমার ভিতরে ছিল ইনসাফের আগুন, ন্যায়ের আগুন। আল্লাহু আকবার। এনসিপিরও বলছে, এনসিপি তোমার দ্বারা যদি ভারতীয় আধিপত্যের কোন রকমের প্রশ্রয় আশ্রয় বোঝা যায়, তাহলে ভালো করে জানতে রাখো, এর আগে ভারতীয় আধিপত্য বিশ্বাসীরা তো ভারতে গিয়ে বাঁচছে, বর্তমানে এখন ভারতেও জায়গা, পরে বলতেছে পাকিস্তানের সীমান্তই তো নাই, ভারতেও জায়গা নাই, পাকিস্তানের সীমানাও নাই, চাইবা কই? তোরার জন্য একটা জায়গা আছে বঙ্গোপসাগর। নিশ্চিত জেনে রাখ, যারা ভারতীয় আধিপত্যরে সামান্যতম আশ্রয় প্রশ্রয় দিবে আর বাংলাদেশের স্বার্থ নষ্ট করবে, তাদের একমাত্র ঠিকানা বঙ্গোপসাগর। কারণ ভারতেও তোদের আর নিবে না, পাকিস্তানে তোদের জায়গা জায়গা একটা আছে বঙ্গোপসাগর। কই থেকে আইছে এই কথাগুলি? আল্লাহ পাকের এই প্রদত্ত নিয়ামত কোরআনের আলোক থেকে আসছে। না হয় একটা ছেলে এই কথা বলতে পারে না, কেমনে বলবে? কোন একটা দলকে সে ছাড় দেয় নাই, বলছে হ্যাঁ সবাই আমার বন্ধু হবা যদি ইনসাফের পথে থাকো, কোরআনের পথে থাকো। আল্লাহ পাকের বয়স 32 না 33, বয়স মাত্র 32 না 33। আল্লাহু আকবার। এই বয়সের একটা ছেলে কেমন চমকানি আল্লাহ পাক চমকায়। আল্লাহ 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 আল্লাহ। এই কোন মা সাদিকিন বলে, তুমি ন্যায় পরায়ণ যারা, হ্যাঁ দিনদার মানুষ যারা, নামাজি মুসল্লি যারা, হালাল পথে চলতে যায় যারা, নিজেকে পাক পবিত্র রাখতে চায় যারা, তাদের কাছে বেশি বসো, তাদের কথা শোনো, তাদের সাথে বন্ধুত্ব করো, তোমার ঠিকানাও তাদের সাথে জান্নাতে হয়ে যাবে, জান্নাতে হয়ে যাবে। আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, হ্যাঁ কোরআনের পথে ফল নেওয়ালা যারা, তাদের দরবারে যাওয়া, তাদের মুখ থেকে কোরআন সুন্নাহর কথা শোনা, এর ভিতরে আলাদা আরেকটা আসর আল্লাহ পাক রাইখে দিছে। কারণ তারা তো কথা বলে নিজের কথা না, তারা বলে কোরআনের কথা, কোরআনের ভিতরে আলো আছে। তারা বলে হাদিস সুন্নাহর কথা, সুন্নাহর ভিতরে আলো আছে। এই আলো গুলি তাদের অন্তরের ভিতরে গিয়ে ধাক্কা দেয়, আর অন্তরটা আলোকিত হইয়া এই লোকটা দুনিয়ায় থাকতেই জান্নাতের স্বপ্ন দেখতে থাকে। হাসতে হাসতে কি কথা বলছে, তার সাথীরা বইলে গেছে, এই তোমাদের তো কোনো পরাজয় নাই, ইমানদার ইনসাফের পথে যারা চলে তাদের কোনো পরাজয়, এই মরে গেলে পরাজয়। যদি তারা জীবিত থাকস তাহলে গাজী হইয়া ইসলাম আর ন্যায়ের কাজ করবে, পরাজয় তো নাই, জয়ী হইল। আর যদি তোরা মইরা যাস, শহীদ হইয়া জান্নাতের অধিকারী হবে। মুমিনের কোনো পরাজয়, বিশ্বাসীদের কোনো পরাজয় নাই, মুসলমানের কোনো পরাজয় নাই। হ্যাঁ, এরা বাঁচলে গাজী, মরলে মরলে কি শহীদ। এই বিশ্বাসটা, এই ধাক্কাটা ভিতরে আসতে হবে। কাহারোর সাথে আপুসের সুযোগ নাই। আল্লাহর সাথে যাদের আপুস আছে, কোরআন সুন্নাহর সাথে যাদের আপুস আছে, সবাই আমার বন্ধু, সবার সাথে আমার আপুস। এর বিরুদ্ধে যাইবা, কাহারোর সাথে আমার কোনো আপুসের কথা নেই, সে যেই হোক না কেন, কাউকে সে বড় করে নাই। আমারও মনটার ভিতরে এইটাই বারবার জাগনা দেয়, এই ছোট্ট একটা বৎসরের ছেলে কেমনে হাটাজারির মতো মাদ্রাসায়, সারা বাংলাদেশের বিদ্যাপীঠের প্রাণ কেন্দ্র হাটাজারি, মঈনুল ইসলাম চট্টগ্রাম, হ্যাঁ এই যে হযরত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির যে মাদ্রাসা, সেই মাদ্রাসার ময়দানে যেখানে শুধু আলেম আর আলেম, শুধু আলেম আর আলেম, সেইখানে দায়িত্বহীন ভাষায় দীর্ঘ সময় সে বক্তব্য রাখছে। এবং মাদ্রাসার ছাত্রদের প্রথম বলছে, আমি অত্যন্ত গর্ববোধ করি, সবচেয়ে বড় অন্তরের জায়গাটা আমার অন্তরের ভিতরে এই দারুল মঈনুল ইসলাম চট্টগ্রাম হাটাজারি, এখানে আমি আসতে পারছি, আমার মনটা ভরে গেছে। লেখাপড়ার জন্য আসতে পারি নাই, এখন একটু দাওয়াতি হয়ে এখানে আসলাম। আমি এই জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, যেটা ছিল আমার বাস্তবে মনের তামান্না, সেটা আজকে বাস্তবে রূপ পাইছে।
এই পর্যন্ত দাম দিছে। হাটাজারির দিয়া বলতেছে, হাটাজারির ছাত্র ভাইয়েরা যারা আছেন, মেহরবানি করে নবীর সুন্নাহ যদি পুরোপুরি আপনার সামনে না থাকে, পরিপূর্ণ যদি না থাকে, এক সাইড এক অংশ থাকলে তো আমরা বিভ্রান্তিতে পড়ে যাব। এটা কমপ্লিট থাকতে হবে। হাটাজারির এক ফোলাপান একদিন এক মিছিলের ভিতরে, ভার্সিটির এক ছাত্রীরে দেখে বলতেছিল যে এটা হলো শাহবাগী শাহবাগী শাহবাগী। এটা আবার পাবলিশড হয়েছে, এগুলি ব্যাপারে পত্রিকায় আসছে, কিছুদিন আগের ঘটনা। এইটাও তার নজরের ভিতরে পড়ছে যে হাটাজারি ছেলেদের এই মন্তব্যটা করাটা ঠিক হয় নাই। এই মেয়েরে যারা শাহবাগী বলে একটা মেয়েরে মন্তব্য করলো, তাকে আর কোন সময় দায়িত্ব ইসলামের ছায়াতলে নিতে পারবে না, বরং তার সাথে সুন্দর ব্যবহারটাই একমাত্র উচিত ছিল যদি ইসলামের দিকে তাকে নিতে হয়। এই সবকটা হাটাজারির মাদ্রাসার মাঠে লক্ষ লক্ষ আলেমুল আমাদের সামনে হাদি বইলে গেছে। হাটাজারির ভাইয়েরা, আপনাদের ভুল ধরতে আসি নাই, আপনি আমার ভাই। আপনাদেরকে দেখে আপনাদের পিছনে পিছনে চলে আমি তো উস্তাদ মনে করি, আমার জীবনের পাথে মনে করি জিয়াউর রহমানকে, আমার জীবনের পাথে মনে করি মিজান আমাদের মতিউর রহমান নেজামীকে, মৌলানা সাঈদীকে, মৌলানা মামুনুল হককে, আহমদ শফিকে আমার জীবনের সবচেয়ে বড় পাথেয় এবং আমার সবচেয়ে হৃদয়ের গভীর স্থানটা তাদের দখলে। অতএব কেউ আমাকে শত্রু মনে করেন না। হাটাজারির ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আপনাদের উচিত ছিল তাকে শাহবাগী বলে মন্তব্য না করে আপনার চোখকে সর্বপ্রথম হেফাজত করা। সে কিভাবে আসলো, আপনি তাকে দেখতে যাবেন কেন? ইসলাম তো আপনাকে অনুমতি দেয় না তাকে দেখার জন্য। আপনি নিশ্চয়ই তাকে দেখছেন, তার বেশভূষাটা যখন শৃঙ্খলা বিশৃঙ্খলা আপনার চোখে বাড়ছে, এরপরে আপনার মুখ দিয়ে গালিটা আসছে শাহবাগী। কিন্তু ভাই বলতে চাই, আপনি যে প্রথম তারা দেখলেন, এটা কি ইসলামী অনুমোদন দেয়? আপনি যদি চোখকে হেফাজত করতেন, আপনি আপনার চোখে হেফাজত করা হইল, আর তার জন্য হেদায়েত হয়ে গেল যে আমি এইরকম একটা সুন্দরী মেয়ে, এইরকম বেশভূষায় আসছি, হাটাজারি মাদ্রাসার কোন একটা ছাত্র আমার দিকে তাকাইলই না, তারা তো আমার মান ইজ্জতটা কি করছে, হেফাজত করছে। তাদের কাছে সালাম দেয়া আমি আমার জীবনটা পরিবর্তন করার জন্য সে সবক নিতে পারতো। এমন চিকন চিকন কথা, এইগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত না হইলে বলতে পারে না। সর্বদিক থেকেই আল্লাহ পাক হেফাজত করছে। এই জন্য বড় সবক হলো আলেম ওলামাদের কাছে যাওয়া, কোরআনের মজলিসের ভিতরে যাওয়া, তাদের সাথে সময় দেওয়া। তাদের ভিতরে কোরআনের নূর আছে, আল্লাহ পাক সেই কোরআনের নূর পর্যায়ক্রমে আপনি আমার অন্তরের ভিতরে এসে যাবে। ভারতীয় এক যুবক, এক ফ্যামিলি, বউ আর স্বামী দুইজন, ও মুসলিম ফ্যামিলি, একজনে নামাজ পড়ে, বউ নিয়মিত নামাজ পড়ে, পর্দা করে, আর পুরুষটা একটু অলস টাইপের, বিশেষ করে শীতের দিন আসলে কয় দিই সাবধান, আমি উজু করতে পারব না, আর শীতের দিনে নামাজের কথা কিছু বুঝি না, এই দেখুন কোনোদিন বলবে না। তো বউ কয়েছে, দেখো তোমার যতটুকু পারো, আমি আমার কথা বইলে যাবো, তুমি যতখানি পারো মানলা, তোমার উপরে তো আমি জবরদস্তি করতে পারো না, জোর করতে পারো না। এইভাবেই চলে, যতটুকু পারে সাম্যের ভিতর দিয়ে চলতেছে, আল্লাহর কাছে কান্দে দোয়া করে, পুরাপুরি নামাজি বানায় দাও, পুরাপুরি দিনদার বানায় দাও। ঘটনাক্রমে একদিন বাহির থেকে তার স্বামী আসছে, ওর হাতে একটা দাওয়াত নামা, ও পড়তেছে কাঠের উপরে বসে, বলতেছে কি পড়ো? কই শুনছো, আজকে তো তোমাদের এই গ্রামের এই এক মাথায় সবচেয়ে বড় ইসলামী জলসা হইতেছে, এখানে যুগের শ্রেষ্ঠ বড় বুজুর্গ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, সমস্ত তরিকতের গোড়া যেটা আমাদের এই ভারত উপমহাদেশে, শুধু আমাদের বাংলাদেশ না, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ, শ্রীলঙ্কা সহ সব তরিকতের লাইনের, কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, যে কোনো তরিকার গোড়া হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই। হযরত রশিদ আহমদ গঙ্গ হিরো উস্তাদ, হাকিম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনার একটা প্রোগ্রাম, উনি আসতেছে, কিছু ওয়াজ নসিহত করবে। এরপরে যেহেতু ফিরালি লাইনে কাজ করেন, বয়ানের শেষে কিছু মুরিদ করে, তো বউয়ের ইচ্ছা হলো বইয়া বায়া দিহি কোনো বায়ানি এই আল্লাহর ওলির দরবারে একটু পাঠাইতে পারি, জলতা পাঠাইতে পারি। ওই যাইতে পারি, তুমি বারবার বলতেছে যে তো গেলাম, দেখো কিন্তু আইলে আবার কইলো না, দিনের মজলিস শুনে আইসো না আমার ধরো, কয় না না আমি কব না, তোমারে খালি বলতেছি তুমি এই মসজিদটার ভিতরে যাও, ওনার জলসাটার ভিতরে যাও, কয়ে ভাইয়া পাঠাইছে। খুব চমৎকার আল্লাহর বলিদের, বললাম না যে ওনারা তো ব্যক্তিগত কথা বলে না, তাদের মুখ থেকে প্রকাশ পায় আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। উনি কোরআন সুন্নাহর আলোকে বয়ান করছে, বয়ান করার পরেই
ও তো অন্য অন্য দিনের রীতিনীতি অনুযায়ী উনি বায়াত শুরু করছেন। হ্যাঁ, মাহফিলের ভিতরে যারা আছে, যাদের ইচ্ছা মনে চায় বায়াত হওয়ার জন্য, একটা বায়াতের তরিকা হলো লম্বা কাপড় অথবা চাদর অথবা রুমাল একটার সাথে একটা গিট্টা দেয়া, পুরা মজলিস যখন চলতেছে এই যুবকের সামনেও আসছে, চিন্তা করতেছে যে দরম কি দরম না, ধরলে বলে কোনটা কয় তো নামাজের কথা কইব, এই শীতের দিন কেমনে গে উজু করুম আবার কি করুম। পরে ও প্রকাশ্য বইলেই ফেলাইছে, গো হযরত आपके पास मैं बयात कर सकता हूँ लेकिन नमाज के बारे में मुझे ताकीद ना करना। মজলিসের ভিতরে দাঁড়ায় কই ফেলাইছে যে হুজুর দেখেন নামাজের জন্য আমার তাকিদ তাকিদ করেন না, আমি বায়াত হইতে পারি। হ্যাঁ, হুজুর আর কিছু বললেন না, যে ইশারা দিছে হয়ে যাও। আমাদের কথা কি ঘুমতেন, স্বাভাবিক বায়াতের নিয়তে বায়াত হইছে, তো বায়াতের ভিতরে কিছু কথা নিয়ম তান্ত্রিক ভাবে যেগুলি আছে, আমি কোনো গুনাহ করব না, আল্লাহর নাফরমানি করব না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবো, এই কথাগুলি সে বলছে যে নিয়ম তান্ত্রিক ভাবে বইলে যাও, অতিরিক্ত ভাবে তোমাকে নামাজের তাকিদ আমি দিব না। বায়াত হইয়া মজলিস শেষ, দোয়া হয়ে চলে গেছে। চলে গেছে, এই দিন তো গেলই। পরের দিন যখন সকাল হইছে, সকাল হওয়ার আগে এর হাতের ভিতরে, এই মুখের ভিতরে, অজুর জায়গার ভিতরে চুলকানি শুরু হয়েছে, চুলকানি। হ্যাঁ, চুলকাইতেছিল আজকে ভাগবান, খালি হাত চুলকায়, মুখ চুলকায়। হ্যাঁ, বুয়ারে কইডি কি অবস্থা, খালি মুখ চুলকায়, হ্যাঁ চুলকায়, ওষুধ টষুধ যা আছে এগুলি খাওয়াইতেছে। একদম তাহাজ্জুদের সময় এই ঘটনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, চুলকায়, কত ওষুধ খাও, চুলকানির কি ওষুধ আছে, এইগুলি বিভিন্ন ওষুধ টষুধ খাওয়ায় টাওয়ায়া, হ্যাঁ বিভিন্ন তেল টেল দিয়া চেষ্টা করে দেখছে যে না, সমস্ত শরীর বালা, মুখ চুলকায়, হাত চুলকায়, পাও চুলকায়। হ্যাঁ, মহিলা কইতেছে যে সব ধরনের মেডিসিন, কিছু তরল মেডিসিনও দিলাম, কিছু ওষুধ খাওয়াইলাম, কোনোভাবেই যেহেতু তোমার চুলকানি বন্ধ হইতেছে না, হ্যাঁ আমার তো নামাজটাও পড়া লাগে, আমি তো অজুটা করছি, তুমি কি নামাজ না পড়লাম, কিন্তু অজুটা করে কি দেখবা একটু যে তোমার এই চুলকানিটা বন্ধ হয় কিনা। পরে তো পাগলের মতো হয়েছে, চুলকাইতে চুলকাইতে বুঝলেন। এখন কই কই ওষুধ দিলাম, তেল দিলাম, মেডিসিন দিলাম, খাইলাম, কোনোভাবেই করে না। আচ্ছা দেখ, টেস্ট করার জন্য দেখি। হ্যাঁ, যেই হাতটা ধুইছে দেখা যায় হাতের চুলকানি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যেই মুখ ধুইছে মুখের চুলকানি গেছে গা। আরো বিশ্বাস বাড়ছে যে আমার হাতটা ধুইলে এখন কি ঠান্ডা পানি না গরম পানি এটারও কি নাই, মনে নাই, তার চুলকানি যাইতেছে গা। হ্যাঁ, তাড়াতাড়ি করিয়া হ্যাঁ হাত ধুইছে, দেখে হাতের চুলকানি শেষ। হ্যাঁ, যেই পাও ধুইছে পায়ের চুলকানিও শেষ। পরে চিন্তা করতেছে যে এই উজুর কারণে নামাজ পড়ি না, ঠান্ডা লাগে, অন্ত উজুটা হয়ে গেছে, আর নামাজটা সাইডে লাভ কি, নামাজটা পড়ি। বউ আল্লাহর কাছে হাত তুললে সুখের পানি ছেড়ে দিছে, শুক্রিয়া আদায় করে। ঠিক আছে বাবু, তুমি তো নামাজে দাঁড়া করাইছ, ঠিক আছে না, বাস ভালো। দেখা যায় কইছে যাক, এটা উজু করছি আর নামাজটা পড়লাম, কিন্তু সামনে উজু টুজু এগুলি আর করুম না। কিন্তু দেখা যায় যেই নামাজে রক্ত হয় এর তো চুলকানি শুরু হয়, যেই উজু করে তার চুলকানি ভালো হয়ে যায়। পরে কয় উজুটা যেহেতু করছি নামাজটা পড়ি, নামাজ টামাজ হ্যাঁ সব শুরু হয়ে গেছে, উজু শুরু হয়, নামাজও পড়ে। আস্তে আস্তে এক সপ্তাহের মতো পার হয়ে গেছে। কিছুদিন পরে হযরতের সাথে গিয়ে দেখা করছে, হুজুর কইছিলাম যে আমার নামাজের কথা বললেন না, আল্লাহ পাকের মেহেরবানি হুজুর, আপনার কাছে বায়াত হওয়ার পরে আমার এক ওয়াক্ত নামাজ আর ছুটে নাই। আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, কোরআন ওয়ালাদের কাছে যাওয়া, যেখানে কোরআনের আলো আছে, আল্লাহ ওয়ালাদের কাছে, সেখানে গেলে কম বেশি বরকত। এটা আল্লাহ পাকের সবক। আল্লাহ পাক বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী আল্লাহ ওয়ালা, হ্যাঁ আল্লাহর কথা যারা বলে, কোরআন সুন্নাহর কথা যারা বলে, তাদের সাথে উঠা বসা করো, তাদের কাছে সময় দাও, তাদের পরামর্শ শুনো, তাদের পরামর্শ মাইনে চলো, তাহলে তোমার ভিতরে আল্লাহর মহব্বত আর প্রেম আইসা যাবে। আল্লাহ পাক তোমাকে তোমার হ্যাঁ আল্লাহর দিকে টাইনে নিয়ে যাবে। তোমার চেষ্টা করতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এক ভাই দোয়া চাইছে, তার মরহুমা স্ত্রীর জন্য দোয়া করি, আমরা আমাদের মুর্দাদের জন্য দোয়া করি, আমরা হাদির জন্য দোয়া করছি, এখনো দোয়া করি, যতদিন পারি তার জন্য দোয়া করব। এই হাদির যে চেতনা, চিন্তা, ভাবনা, আল্লাহ পাক যেন প্রত্যেকটা মুসলমানদের অন্তরে কোরআন সুন্নাহর রীতি আর ধারা অনুযায়ী এই চেতনাটা যেন মানুষের ভিতরে জাগ্রত করে দেয়। হ্যাঁ, এই চেতনাটা হওয়া দরকার। ন্যায়ের কথা বলা, ইনসাফের কথা বলা, মানুষের জানমালের নিরাপত্তার কথা বলা, এর ছাড়া তো ইসলাম নাই। এর ছাড়া
ইসলাম নাই। উলামায়ে কেরাম বলছেন, নিজ নিজ জায়গা থেকে বলে যাচ্ছেন, হ্যাঁ, এটা যেন প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আমরা তো সবচেয়ে বড় অসুবিধাই আছি ইসলামকে নিয়ে যতটুকু, হ্যাঁ, আমরা অসুবিধায় আছি, তার চেয়ে বড় অসুবিধায় আছি আমরা জানমালের নিরাপত্তা নিয়ে। একটা মানুষের জানমালের কোন রকমের নিরাপত্তা নাই। আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক যেন স্বাধীনতার মূল চাবিকাঠিটা হলো, স্বাধীনতার মূল চাবিকাঠিটা হলো প্রত্যেকটা মানুষ নিজ নিজ ধর্মের উপরে চলবে জান মালের নিরাপত্তা নিয়ে। এটা হলো কি ধর্মের মূল চাবিকাঠি, ধর্মের মূল মন্ত্র, যে প্রত্যেকটা মানুষ নিজ নিজ ধর্মে স্বাধীনভাবে চলবে তার জান এবং মালের নিরাপত্তার সাথে। এইটাই স্বাধীনতার বড় ঔষধ, একমাত্র ঔষধ। এইটাই যদি না হয়, এর নাম স্বাধীনতা না, চূড়ান্ত পর্যায়ের পরাধীনতা। দেখবেন ইসলামকে সুন্দর করে বলা যায় না, মানা যায় না, যেখানে মানুষ জানমালের নিরাপত্তা পায় না, তার সাথে কোনো স্বাধীনতার সম্পর্ক হইতে পারে না। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, আমরা পাপী, আমরা গুনাহগার, আপনার কালামের বরকতে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সকল আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, জিন্দা মুর্দা সকলকেই মাফ করে দেন। আয় আল্লাহ, যারা জীবিত আছি কোরআনের দলে নাম লেখায়া দেন। আয় আল্লাহ, কোরআনকে আমাদের পাথেয় বানায় দেন। কোরআন সুন্নাহর আলো আমাদের সকলের অন্তরে দান করেন। অসুস্থদেরকে শেফা নসিব করেন। আয় আল্লাহ, আমলের হাদিয়া সোনার মদিনার রোজা আধারে পৌঁছিয়ে দেন। রব্বুল আলামিন, মেহেরবানি করে সারা বিশ্বের সকল মুর্দাদের, ইমানদারদের রুহে কবরে নসিব করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের যে ইসলামের জন্য বড় একটা চেতনা ছিল, দেশ আর দেশের স্বাধীনতার জন্য বড় একটা ভাবনা ছিল, আয় আল্লাহ, বড় একটা শক্তি ছিল, আয় আল্লাহ, শরীফ উসমান হাদি মাহবুদ গো দুনিয়া থেকে চলে গেছে। মাহবুদ, নিশ্চিত আমরা জানি দুনিয়াতে যেরকম লক্ষ লক্ষ মানুষরা আনন্দের অশ্রুর দ্বারা তারে বিদায় দিয়েছে, তুমি এর চেয়ে আরো অনেক সুন্দর আয়োজন করেছো আসমানের ফেরেশতাদেরকে দিয়ে। আল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে, নিশ্চয়ই তাকে যথেষ্ট সম্মান আর যথেষ্ট মর্যাদার অধিকারী বানায়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের মৃত আত্মীয় স্বজন, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আমাদের উস্তাদ মন্ডলী, ভাই বেরাদের, বন্ধু বান্ধব যারা কবরের বাসিন্দা, সকলকেই মাগফিরাত নসিব করে জান্নাতি বানায়া দাও। দুনিয়াতে যারা আছি সকলেই কোরআন সুন্নাহর পথে চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন, যে ভাই তার মরহুমা স্ত্রীর জন্য দোয়া চেয়েছে, মেহেরবানি করে হাদিয়াটুকু তার মরহুমা স্ত্রীর কবরে রুহে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, তার জীবনের ভুলভ্রান্তি মাফ করে, আয় আল্লাহ, তুমিও তাকে জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করে নাও, জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। আমাদের সকলের দিলের নেক মাকসাদ গুলি পুরা করো। আয় আল্লাহ, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশের অবস্থা, ন্যায় ইনসাফের অবস্থা তুমি নসিব করে দাও। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মারামারি, হানাহানি, কোটাকুটি তোমার মেহেরবানির দ্বারা বন্ধ করে দাও। আয় আল্লাহ, ন্যায় নিষ্ঠার, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে প্রত্যেকটা মানুষ তার কদর করতে পারে, তার ফল ভোগ করতে পারে, স্বাধীনতার পুরাপুরি অধিকারী হইতে পারে, সেই তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, প্রত্যেকটা মানুষকে নিজ নিজ ধর্মে চলার সুন্দর নিরাপত্তার ব্যবস্থা করে দাও। সাথে সাথে আমাদের সকলের জানমালের নিরাপত্তার ব্যবস্থা নসিব করো। তোমার হাবিবের খাতিরে আমাদের দোয়া দরখাস্ত গুলি কবুল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিদায়ের কালে, মৌতের সেই কঠিন সময়ে, ও মাবুদ, যেরকম হাদিরে হাসি মুখে ইমানের সাথে তুমি দুনিয়া থেকে বিদায় দিয়েছো, মাবুদ গো, জুম্মার নামাজ পড়ে বাহির হয়েছিল, ওযু ছিল তার সাথে, কোরআনের একটা হাফেজ ওযু অবস্থায় গুলি খায়, পরবর্তী জুমার রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এত সুন্দর নসিব, এত সুন্দর ভাগ্য। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীকে সেই রকম ইনসাফের হাসি হাইসা, ন্যায়ের হাসি হেসে, কোরআন সুন্নাহ নিয়ে, ঈমান আর আমল নিয়ে, ঈমানের সাথে তোমার সাথে দেখা করার তৌফিক দান করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।